হ্যালো নমস্কার সবাইকে। আমি দীর্ঘ 90 বছর পরে আপনাদের সাথে একটা খাবার দাবারের ভিডিও শেয়ার করতেছি। আমি সবসময় বলি ওই বাড়িতে খেতে গেছি, বিয়ে বাড়িতে খেতে গেছি, নিমন্ত্রণ বাড়ি, অন্নপ্রাশন, এই হাবিজাবি ভকসক সবসময় বলি। তাই আজকে আমাদের নিজের বাড়িতে অতিথি আসছে আর তাদের জন্য কি কি রান্না হয়েছে তার একটা ছোট মিনি খাবারের ব্লগ শেয়ার করব আপনাদের সাথে। যেহেতু আজকে সব আমাদের ঘরের রান্না আর আমি আর আমার মাই রান্না করেছি, তাই তো আমি জানি কি রান্না হয়েছে। তো প্রথমে আমি এই জন্য অল্প ভাত নিলাম, কারণ ডালের সাথে অল্প ভাত নিতে হবে, নাহলে ডাল ভাতের মধ্যে ঢুকে যাবে আর পরে তরকারিগুলো ভালো লাগবে না। তাই অল্প করে ডাল নিয়ে ভাত মেখে সুন্দর করে আকড়ি ভাজি দিয়ে খাচ্ছি। ও শেষ। এরপরে ছিল রিকশা মাছের চচ্চড়ি, আর আমার মায়ের হাতে রিকশা মাছের চচ্চড়ি এত মজা হয়, যারা একবার খাবে তাদের সারা জীবন মনে থাকবে। আর যাই হোক, রিকশা মাছ আমার এমনি পছন্দের আর এই রান্নাটা অসম্ভব মজা হয়েছে। এই তো এবার নিয়ে নিলাম রুই মাছ দিয়ে, আলু দিয়ে, কলা দিয়ে। এই রান্নাটা আমার কাছে মজা লেগেছে। আমার কাছে আমার মায়ের প্রতিটা রান্নাই মজা লাগে। আচ্ছা, আমার মনে হয় পৃথিবীর সকল সন্তানের তার মায়ের হাতে রান্নাই মজা লাগে। আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন। আমি তো লেবু চিপে মাছটাকে মেখে খাচ্ছিলাম, ও শেষ। এই তো এবার আমি নিয়ে নিলাম কষা কষা দেশি মোরগের ঝাল ঝাল তরকারি। আমি তো ভাতের সাথে আলু মেখে লেবু চিপে সুন্দর করে মাংস দিয়ে খাচ্ছিলাম। মাংসটা এত সফট হয়েছে, একদম ধরার সাথে সাথে খুলে খুলে পড়তেছে। আমি তো ঝাল ঝাল দেশি মোরগের মাংস দিয়ে একদম তৃপ্তি সহকারে সব ভাত খেয়ে নিলাম। এই তো এবার আমার পাতে চলে আসলো দই। দইটা এত সুন্দর মাখনের মতো হয়েছে। আমাদের নোয়াখালীর দই এমনিতে অনেক মজা, যদি খেয়ে থাকেন তাহলে তো আপনি জানেন। আমি তো দইটা চিনি দিয়ে মেখে খাচ্ছিলাম, আর খাওয়ার সাথে সাথে আমার একদম মন, মাথা, পেট সব ঠান্ডা হয়ে গেছে। দই খাওয়ার পরে আমার মা দিয়ে গেলে মিষ্টিগুলো আমাদের গেস্টরাই এনেছে। যাই হোক গাইজ, আমার খাবার দাবার ভিডিও আপনাদের কেমন লাগে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পেজটা একটা ফলো করে দিবেন। আজকের জন্য এখানে টাটা।